আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আমরা প্রত্যেকে জানি ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক তিনি শুয়ে আছেন, আল্লাহর ওলি মানুষ, পীর মানুষ। বসিরহাটের রুহুল আমিন শুয়ে আছেন, আর খাজা মঈনুদ্দিন চিশতি শুয়ে আছেন দিল্লিতে। আরও অনেক জায়গায় অনেক আল্লাহওয়ালা মানুষ আছে অবশ্যই। আরেকটি কথা, আমি যেখান থেকে পড়াশোনা করেছি, বারাইপুর ১ম নম্বর স্টেশন থেকে গিয়ে চাকারবেড়িয়া মাদ্রাসা, গফফার সাহেবের যে মাদ্রাসা, বড় ছেলে আব্দুল করিম সাহেবের মাদ্রাসা, বাংলাদেশের সমস্ত পীরের চাদর ফাদর ফুল দিয়ে এটা সেটা দিয়ে ভরে রেখেছে। কত সুন্দর, লোকে যাচ্ছে, সাজদা করছে, মাথা নত করছে, কি আবার উপরে শুয়ে পড়ছে, যে যা পাচ্ছে তাই করছে। মাওলানা ওয়াহাব সাহেব, গফফার সাহেব, যেখানে আমি হাফেজ হয়েছি, আপনারা জানেন ওনার সম্মান কত। আমি এসে যদি একবার যদি বলি চিনে যাই, মেমারি মাদ্রাসার সভাপতি ছিলেন। তো যাই হোক, তানার কবরটা আপনি দেখে আসবেন। কোনো ফুলও নেই, কোনো মার্বেল পাথর দিয়ে বাঁধাও নেই, কোনো চাদর নেই, কিচ্ছু নেই, শুধু একটু ইট দিয়ে ঘেরা আছে, যাতে মানুষ বুঝতে পারে এটা ওনার কবর, এটা ওনার কবর দিয়েছেন যেখানে, সেখানে এই জায়গা যেন মানুষ বুঝতে পারে। উনি তো চাইলে পারতেন যে ভালো করে সুন্দর করে মার্বেল দেওয়া থাকুক, চাদর চড়ানো হোক, ফুল দিয়ে সুন্দর করে আসবে, মানুষজন আসে দেখবে, মাথা নত করবে, আমাকে টাকা দিবে, আমার আর কোনো কষ্ট নেই, আমি ওখানে বসে থাকবো, যে যা দিবে নিয়ে খাবো। কেন এমন ধান্দাবাজি আপনি করছেন? দেখে আসবেন এই কবরটা কেমন করা আছে। আপনিও ওলি হতে পারবেন, আপনি নবী হতে পারবেন না, আপনি রসুল হতে পারবেন না, কিন্তু আপনি ওলি হতে পারবেন। ওনারা কীভাবে ওলি হয়েছে? ওনারা আল ওয়াক্তু আসওয়াবু মিনাদ যাহাব, সময়কে প্রাধান্য দিয়েছে, সময়কে কদর করেছে, টাইমকে অপচয় করেনি, তাই তারা আজকের বড় কামিয়াবি হয়ে গিয়েছেন। কারণ কি জানেন? তারা প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টায় বড় বড় ওলামাদের আমি পড়েছি কিতাব, কেউ রাতে 200 রাকাত নফল নামাজ পড়েছে, কেউ সারা রাত কোরআন পড়ে কাটিয়ে দিয়েছে, কেউ কোরআন পড়তে পড়তে সারা রাত পড়তে পড়তে পা ফুলে গিয়েছে কিন্তু কোরআন ছাড়েনি, কেউ হয়তো মশা কামড়াচ্ছে বললে পাটা জড়িয়ে দিয়ে কোনো একটা রুমাল দ্বারা কোরআন পড়ছে, ইবাদত সারাটা ঘন্টা 24 ঘন্টা ইবাদতের মধ্যে কাটিয়ে আল্লাহর ওলি হয়েছে। আর আপনি 24 ঘন্টা লোকের নামে গিল লাগিব, পরনিন্দা, পরচর্চা, কার মেয়ে পালিয়েছে, কার কোথায় কি হয়েছে, সব খবর আপনার কাছে। 24 ঘন্টা আপনি চা দোকান বাজার মাকান, আমরা চায়ের দোকানে ছাড়া চলেই না। উনি সময়কে প্রাধান্য দিয়ে ভালো কাজে লাগিয়ে আল্লাহর ওলি হয়েছেন, আর আপনি খারাপ কাজে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আপনি খারাপ কাজ থেকে হেফাজত আসবেন। শুনুন, আপনার খারাপ কাজটা বলে দিই। ধরুন আপনি তাস খেলেন না, কিন্তু তাস খেলছে যারা, তার কাছে গিয়েছেন, গিয়ে বলছে এই টেক্কাটা মার না, টেক্কাটা মার। আল্লাহ বলবে এও কম নেই, নামটা লিখে নে, একে বলে টেক্কাটা মার। কেন আপনি এমন করছেন? সময়কে প্রাধান্য দিন। সময়কে যে প্রাধান্য দিবে, সেই সব থেকে বড় কামিয়াব। সময় কোনোদিন ফিরে আসবে না, সময় সোনার থেকে দামি, আজকের আমি বুঝতে পারছি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা